ছোট্ট একটা জিনিস, কিন্তু এটা আপনাকে অনেক বিপদের হাত থেকে বাঁচাতে পারে, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকেও আপনাকে সাহায্য করতে পারে। আমরা কিন্তু দেখেছি যে এই ছোট্ট একটা জিনিস লাগানো ছিল বলে অনেক চোর কিন্তু ধরা পড়ছে। আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে আপনার এইরকম আইপি ক্যাম অবশ্যই জরুরি। আর এমনিতেও এইরকম আইপি ক্যাম আপনাদের অনেক দরকারি, সেটা তো আপনারা জানেনই নিরাপত্তার জন্য। কিন্তু আগে এইরকম সিকিউরিটি ডিভাইস ইনস্টল করা কিন্তু কঠিন ছিল। সেখানে বিভিন্ন প্রকার হার্ড ডিস্ক লাগতো, মনিটর লাগতো, এছাড়াও ডিভিআর মেশিন, আবার কেবলের অনেক ঝামেলা। বাট এখন এইরকম আইপি ক্যাম আসার পরে ওই ইনস্টলের পদ্ধতিটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন শুধু এইরকম ক্যামেরা ইনস্টল করার জন্য বাসায় জাস্ট এই ক্যামেরাটা কিনে আনবেন এন্ড পাওয়ার দিবেন আর ইন্টারনেট কানেকশনটা দিবেন, ব্যাস ওকে। দেন মোবাইলের মাধ্যমে সবকিছু কন্ট্রোল করতে পারবেন আপনি। আমাদের দেশে এইরকম আইপি ক্যামেরা অনেক জনপ্রিয়। আমি দেখেছি এইগুলো মুদির দোকানে, এমনকি পানের দোকানে পর্যন্ত ব্যবহার করা হয়। এছাড়াও এইরকম আইপি ক্যামের দাম অনেকটাই কম, আবার সুবিধাও অনেক বেশি। তাহলে এগুলো মানুষ ইউজ করবে না কেন? সে কারণে ইসবিস স্মার্ট ক্যামেরা নতুন টেকনোলজি, নতুন ফিচার নিয়ে আবারও চলে আসলো। আজকে আমরা ইসবিসের একটা H69 মডেলের স্মার্ট ক্যামেরা রিভিউ করব এবং এটার বিভিন্ন যে ফিচার গুলো রয়েছে সেগুলোর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো শুরু করা যাক আজকের ভিডিও। এই ক্যামেরাটার একটাই ভ্যারিয়েন্ট হয়ে থাকে যেটা হোয়াইট কালার এবং 2 মেগাপিক্সেল। আপনি যদি অথেন্টিক কোনো ক্যামেরা কিনতে চান তাহলে আপনি ম্যাকাও কম্পিউটার ভিজিট করতে পারেন, তাহলে আপনি পাবেন 1 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। তাদের ব্যাপারে সকল ডিটেলস এবং ফেসবুক পেজের লিংক বা ইটিসি যা যা দরকার হয় সবকিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুরু করি বিল্ড কোয়ালিটি থেকে। এটার বিল্ড কোয়ালিটি মোটামুটি ছোটখাটোর মধ্যে এন্ড দেখতে অনেকটা ভালোই লাগে। ক্যামেরার শেপটা হচ্ছে রাউন্ড শেপের। ডিজাইনের যে নতুনত্ব আছে এটা বলা মিথ্যা কথা, কারণ হচ্ছে যে যত স্মার্ট হোম ক্যামেরা আছে বা এরকম আইপি ক্যাম আছে ডিজাইন প্রায় এরকমই হয়ে থাকে। এটার মধ্যে কিন্তু বিল্ট ইন স্পিকার রয়েছে এবং একটা ল্যান্ড পোর্ট রয়েছে এবং মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে। দেখেন, আপনার কাছে যদি জাস্ট একটা ফোন থাকে এবং আপনার কাছে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি যেখানে থাকেন না কেন এই ক্যামেরা যেখানে সেট আপ করা থাকুক ওইখানকার ভিউ আপনি সরাসরি দেখতে পাবেন। ইভেন আপনি চাইলে কথা বলতে পারবেন মোবাইল দিয়ে অ্যাপস এর মাধ্যমে এবং এটাতে রয়েছে 2 ওয়ে টক টাইম। অর্থাৎ হচ্ছে আপনি ওই প্রান্ত থেকে যে কথাটা বলবেন এই প্রান্তে শোনা যাবে, আর এই প্রান্তে যে কথাগুলো বলবে ওই প্রান্তে শোনা যাবে। এই ক্যামেরাটার ভিউইং অ্যাঙ্গেল 360 ডিগ্রি, অর্থাৎ আপনি এই ক্যামেরাটা মোবাইলের মাধ্যমে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করাতে পারবেন। ক্যামেরাটাকে পাওয়ার আপ করার জন্য একটা কেবল দেওয়া হয়েছে এবং একটা অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। এন্ড সব থেকে বড় একটা বিষয়, এখানে যে কেবলটা দেওয়া হয়েছে কেবলটার লেন্থ অনেকটাই বেশি। সো আমরা অনেকেই দেখতে পাই যে স্মার্ট হোম ক্যামেরা বা বিভিন্ন ক্যামেরাতে এইরকম বেশি লেন্থের কোনো কেবল দেওয়া হয় না। আপনি চাইলে এইরকম অ্যাডাপ্টার দিয়েও লাইন দিতে পারেন, অথবা আপনার যদি কোনো ইউপিএস থাকে বা আপনার যদি কোনো পাওয়ার ব্যাংক থাকে সেটার মাধ্যমেও আপনি কানেক্ট করতে পারেন। আমি বেশিরভাগ সময় কি করেছি, এইটা হচ্ছে পাওয়ার ব্যাংক দিয়ে কানেক্ট করেছি। এটার একটা সুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে আপনার যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন হচ্ছে আপনি এটা দিয়ে ব্যাকআপ তখনও পাবেন, কারণ হচ্ছে ওইখানে তো ইলেকট্রিসিটির কোনো সমস্যা হচ্ছে না। তবে এই সুবিধাটা পেতে হলে আপনাকে আপনার ইন্টারনেট কানেকশনটা চালু রাখতে হবে। এই ক্যামেরাতে কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে যেগুলো অন্যান্য ক্যামেরাতে নেই। আমরা আমাদের স্টুডিও এবং এডিটিং রুম সহ মোট 60টি আইপি ক্যামেরা ইউজ করি, যেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে লাগানো রয়েছে। এগুলো আসলে বিভিন্ন ভাবে কাজ করে। সাপোজ আমার কিছু লাগলো, আমি জাস্ট মোবাইল অ্যাপসে ঢুকে এখান থেকে বলে দিলাম আর ওই প্রান্তে যে শুনলো সে চলে আসে, জিনিসটা আমাকে হেল্প করলো। এই ক্যামেরাতে হিউম্যান ডিটেকশন এবং মোশন ডিটেকশন দুইটা অপশনই রয়েছে, যার ফলে কোনো মানুষ বা কোনো অবজেক্ট যদি এই ক্যামেরার পাশ দিয়ে যায় তাহলে এই ক্যামেরাটা অটোমেটিক মুভ করবে। এই ক্যামেরাতে কিন্তু আপ টু 256 জিবি মেমোরি কার্ড সাপোর্ট করে। সো 20 থেকে 25 দিন ইজিলি এই ক্যামেরাটা থেকে আপনারা রেকর্ড ফাইল সেভ করে রাখতে পারেন। ওয়েল, পিকচার কোয়ালিটির দিক থেকে বলতে গেলে দাম বিবেচনায় এটা ভালোই পারফর্ম করে। সিকিউরিটি ক্যামেরা দিয়ে তো আমরা 4K তে ভিডিও রেকর্ড করব না, তো সেই হিসাবে একটা বেটার আউটপুটই প্রোভাইড করে। এই ক্যামেরাটার যে ল্যাটেন্সি রয়েছে এটা তুলনামূলক বিবেচনা করলে অনেকটাই কম। আপনারা হয়তো 1 সেকেন্ড বা 1 মিলি সেকেন্ড দেখতে পারেন। আর এটাতে কিন্তু নাইট মোডও রয়েছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার দুই দিকে অর্থাৎ নিচে এবং ওপরে একটা এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, যার কারণে আমরা যখন অন্ধকার রুমে কোনো ভিডিও রেকর্ড করব বা এটা যখন অন থাকবে
আউটপুট একবারে ক্লিয়ার দেখা যাবে। দুইটা রেজুলেশনে আপনারা লাইভ ফুটেজ দেখতে পাবেন, একটা এইচডি এবং আরেকটা ফুল এইচডি। এই ক্যামেরাতে কিন্তু ফরম্যাট হিসাবে রয়েছে H.264, যে কারণে এটার যে ভিডিও কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি সেটা কিন্তু একবারে বেস্ট লেভেলের হবে। এই ক্যামেরাটা দিয়ে আপনারা যদি কোনো লাইভ ফুটেজ দেখতে চান তাহলে হচ্ছে আপনার একটা সফটওয়্যার প্রয়োজন হবে। সফটওয়্যারটা প্লে স্টোর এবং অ্যাপল স্টোর দুই জায়গাতেই অ্যাভেলেবল এবং সফটওয়্যারটার নাম হচ্ছে ইসবিস। এখন আমরা ইসবিসের এই আইপি ক্যামেরার কিছু নেগেটিভ সাইড বিষয়গুলো আলোচনা করব। প্রথম জিনিসটা হচ্ছে এটাতে রয়েছে মাইক্রো ইউএসবি সাপোর্ট করে, অর্থাৎ এখানে টাইপ সি থাকলে ভালো হতো, কারণ মাইক্রো ইউএসবি তো এখন একবারে বিলুপ্তর কাছে। যদি এই ক্যামেরাতে টাইপ সি তে আসতো তাহলে এটা আরো বেশি ভালো হতো। দ্বিতীয় জিনিসটা হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড স্পিকার রয়েছে এটাতে, বাট সাউন্ড কোয়ালিটিটা যদি আরেকটু কোয়ালিটিফুল হতো এবং স্পিকারের যে লাউডনেসটা আছে ওইটা যদি আরেকটু বেশি হতো তাহলে একটু ভালো হতো। কারণ আমরা দেখেছি যে এটা যখন আপনার যে বড় যেসব রুম আছে ওইখানে যদি লাগানো থাকে, তো রুমের সাইজের সাথে কম্পেয়ার করতে গেলে এটা হচ্ছে সাউন্ডটা একটু কম থাকে। সো এই বিষয়টা ইসবিসের নজর দেওয়া উচিত ছিল। আর এই দুইটাই হচ্ছে এই ক্যামেরাটার নেগেটিভ সাইড। এটা যদিও ছোট একটা সাইড, আপনারা যদি এগুলো মেনে নিয়ে এটা চালাতে পারেন তাহলে অনেকটাই ভালো আপনাকে পারফরমেন্স দিবে। সো ইসবিসের A6C সিরিজের যে একটা আইপি ক্যামেরা রয়েছে এটার আপনার ধারণা তো পেয়েই গেছেন, এটা দিয়ে আসলে কি কি করা যায় কি কি করা যায় না। আর ইসবিসের কিন্তু অনেক মডেলের ক্যামেরা রয়েছে। ফর এক্সাম্পল এইটাতে যেমন 2 মেগাপিক্সেল রয়েছে, যাদের মেগাপিক্সেলটা একটু বেশি দরকার, ফর এক্সাম্পল ধরেন 3 মেগাপিক্সেল অথবা 5 মেগাপিক্সেল, তারা হচ্ছে অন্যান্য মডেলের ক্যামেরা দেখতে পারে। ভিডিও আর লম্বা করব না, আপনারা তো বুঝেই গেছেন যা বোঝা। আর বুঝে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দিন, আর না বুঝে থাকলেও একটা কমেন্ট করে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন মাস্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি কোনো প্রোডাক্টের আপডেট প্রাইস সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন, ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্কও দেওয়া থাকলো। সো দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই।